সবাইকে অভিনন্দন জানাই আরেকটা নতুন এপিসোডে এমজি গ্লোবাল কলকাতাতে। আপনাদের আজকে আমি যে প্রজেক্টটা দেখাতে চলেছি, আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরেকটা সুন্দর বাংলো নিয়ে আমি এসেছি আপনাদের কাছে। সবথেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে বাংলো টাউনশিপটা রয়েছে, এখানে টোটাল 40 একর্সের ল্যান্ড পার্সেল রয়েছে। 40 একর্সের ল্যান্ড পার্সেলের মধ্যে মাত্র আমরা 380 নাম্বার অফ ভিলা ডেভেলপমেন্ট করছি, যেখানে আমাদের 4 রকমের ডিফারেন্ট কাইন্ড অফ ভিলাস রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইন্ডিভিজুয়াল ভিলা, এগুলো নট রো ভিলা। প্রত্যেকটা ভিলা কিন্তু 4 সাইড ওপেন এবং আপনাদের নিজস্ব নামে আপনাদের কিন্তু এই ল্যান্ড প্লটটা রেজিস্ট্রি হবে। এবং এই প্রজেক্টটা কিন্তু সাধারণ প্রজেক্টের মতো ভাববেন না, এটা কিন্তু ক্লাস অ্যাপার্ট প্রজেক্ট। ইটস আ লাইফস্টাইল স্টেটমেন্ট ইউ ক্যান সে, বিকজ অফ দ্য বিল্ডার। দ্য ব্র্যান্ড নেম ইটসেলফ স্পিক্স আ লট। এখানে কিন্তু যে বিল্ডার, এটা ব্র্যান্ডেড বিল্ডার যে ডেভেলপ করছে, তারা অল ওভার ইন্ডিয়াতে একটা তাদের নাম আছে, ব্র্যান্ডেড বিল্ডার। দে আর ডেভেলপিং দিস প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে শুধু আপনারা বাংলো পাচ্ছেন না, এখানে আমাদের 4 ওয়াটার বডি রয়েছে, যেখানে আমরা কিন্তু ফ্লোটিং ডেক রয়েছে, ফ্লোটিং ক্যাফেটেরিয়া রয়েছে, ফ্লোটিং মন্দির স্পেস রয়েছে। এখানে কিন্তু আপনারা বোটিং ফেসিলিটি, জগিং ড্রেক, এভরিথিং পেয়ে যাবেন। 7 স্টার অ্যামিনিটিস অ্যান্ড ফেসিলিটিসের সঙ্গে আপনারা কিন্তু এই বাংলোটা পাচ্ছেন। তো যদি আপনারা মনে করেন শুধু বাংলো কিনছেন, এটা কিন্তু কারেক্ট নয়। এখানে আপনারা কিন্তু লাইফস্টাইল কিনবেন, কারণ পুরো সিটি অফ জয় কলকাতা থেকে, সেন্ট্রাল কলকাতা লোকেশন থেকে অনলি 20-25 মিনিটসের ড্রাইভিং ডিস্টেন্সে এই প্রজেক্টটা আছে। আপনারা যদি মনে করেন নিউ আলিপুর থেকে উইদিন 25 মিনিটস ড্রাইভিং ডিস্টেন্সে আপনারা চলে আসতে পারেন এই ভিলাতে। এবং প্রজেক্টে আপনাদের এখানে কিন্তু 3.5 BHK ভিলা থেকে স্টার্ট হচ্ছে, 3.5 BHK, দেন 4.5 BHK, দেন 5.5 BHK, সমস্ত রকমের ভিলা কিন্তু আমাদের এখানে রয়েছে। তো আমরা আপনাকে যে স্যাম্পল ভিলাটা দেখাবো, তার আগে জাস্ট প্রজেক্টটা আপনি দেখুন। প্রজেক্টটার কিন্তু অ্যাজ পার যে বিল্ডার কমিটমেন্ট, আপনারা কিন্তু 2026 মতলব নেক্সট ইয়ার আপনারা পজিশন কিন্তু এই ভিলার পেয়ে যাবেন। এবং বাই 2027 এন্ডে কিন্তু এন্টায়ার প্রজেক্ট হ্যান্ডওভার হয়ে যাবে। তো আপনারা যদি সত্যি নিয়ারিং পজিশন ভিলা দেখেন, তো ইওর অপশন ইজ ভেরি মাচ লিমিটেড, কারণ এখানে কিন্তু আমাদের নিয়ারিং পজিশনে যে ভিলাগুলো হয়েছে সেগুলোর মধ্যে 95% সোল্ড আউট আছে। অনলি 2 to 3 ইনভেন্টরিজ আর অ্যাভেলেবল রাইট নাও। কিন্তু যদি আপনি আন্ডার কনস্ট্রাকশনে দেখেন, উই আর হ্যাভিং ল্যাভিশ ভিলাস স্টার্টিং ফ্রম 6 কাটা ল্যান্ড এরিয়া গোজ আপ টু 12 কাটা ল্যান্ড এরিয়া। সেখানে কিন্তু আমরা আপনাদের যে এরিয়াটা দিচ্ছি, বিল্ট আপ এরিয়া স্টার্টিং ফ্রম 3500 স্কোয়ার ফিট গোজ আপ টু 4300 স্কোয়ার ফিট। আর এখানে আমরা একটা স্যাম্পল ভিলা করেছি, যেখানে কিন্তু আমরা একটা ছোট সাইজের ভিলা আমরা স্যাম্পল করে রেখেছি, যেটা 2 কাটার ওপরে রয়েছে। সব থেকে ছোট ভিলা এটাই, এবং এটার যে বিল্ট আপ এরিয়া সাইজ রয়েছে 1850 স্কোয়ার ফিট, 1850 স্কোয়ার ফিট থেকে নিয়ে ম্যাক্সিমাম যেটা ছোট ভিলাতে রয়েছে আমাদের কাছে, সেটা অলমোস্ট 2250 স্কোয়ার ফিট পর্যন্ত। তো এখন আমরা যে অ্যাভেলেবিলিটিগুলো আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে বড় ভিলার জন্য 6 কাটা অ্যান্ড 12 কাটা ল্যান্ড এরিয়া, যেখানে আপনারা কিন্তু মিনিমাম যে এরিয়া পাচ্ছেন বিল্ট আপ, সেটা 3550 স্কোয়ার ফিট থেকে স্টার্ট হচ্ছে, গোজ আপ টু 4350 স্কোয়ার ফিট পর্যন্ত। তো আমরা আপনাকে এই ভিলাটা একটু পরে দেখাচ্ছি। তো তার আগে প্রজেক্টের ব্যাপারে আরেকটু কিছু জেনে নিই। তো এখানে কিন্তু অলমোস্ট 20+ পকেট গার্ডেন্স রয়েছে। প্রজেক্টের মধ্যে কিন্তু সবথেকে বড় যে ইম্পর্টেন্ট যে ফেসিলিটি রয়েছে, এখানে ক্লাব হাউসের মধ্যে আপনারা কিন্তু রেস্টুরেন্ট থেকে শুরু করে সেপারেট শপিং মল থেকে শুরু করে সমস্ত কিছু পাচ্ছেন। এবং এই প্রজেক্টে কিন্তু শুধুমাত্র বাংলোই রয়েছে, এখানে কিন্তু অন্য আর কিচ্ছু নেই। এবং সমস্ত বাংলো কিন্তু ইন্ডিভিজুয়াল বাংলো। আর আর্কিটেকচার স্টাইলটা দেখুন আপনারা, এটা কিন্তু একটা ইউরোপিয়ান স্টাইল আর্কিটেকচার বাংলো। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একটা সেপারেট পার্কিং স্পেস রাখা রয়েছে। এখানে কিন্তু অনায়াসেই আপনারা কিন্তু একটা এসইউভি সাইজ ভেহিকেল আপনারা পার্ক করতে পারেন। এবং এটা কিন্তু আপনাদের ফ্রন্ট বাংলোর, যেখান থেকে আপনারা এন্ট্রি করতে পারবেন। এবং তার পাশেই রয়েছে একটা খুব সুন্দর লন স্পেস। লন স্পেসটার সাইজ দেখুন কত সুন্দর। আপনারা চাইলে কিন্তু এখানে একটা হার্বাল গার্ডেন ক্রিয়েট করতে পারেন, চাইলে আপনারা কিন্তু অনায়াসে এটা পার্কিং স্পেসও বানাতে পারেন। তো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু কলকাতার মধ্যে অন্য কোনো বাংলোতে এরকম ইউনিক স্ট্রাকচার আপনি পাবেন না। এবং চারিপাশে দেখুন বাংলোটার কিন্তু চারপাশ থেকে আপনারা বাউন্ডারি পেয়ে যাবেন, এবং চারিপাশে কিন্তু ওপেন স্পেস রয়েছে। মানে এটা কিন্তু 4 সাইড ওপেন বাংলো, এটা কিন্তু নট 2 সাইড ইয়া 3 সাইড না, 4 সাইড ওপেন বাংলো। আমরা এদিক দিয়ে যখন যাব, আমরা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আমরা পেছন থেকেও কিন্তু এন্ট্রি এক্সিট রয়েছে।
ফর ইউর হাউসমেটস। তো যারা আপনাদের বাড়িতে কাজ করবে, ফর ইউর হাউসমেটস, তাদের জন্য আলাদা এন্ট্রি এক্সিট আমরা করেছি পেছন থেকে। আর পেছনে চাইলে কিন্তু এখানটা আপনারা সুন্দর একটা গার্ডেনিং করতে পারেন। এবং এখান থেকে যেরকম এন্ট্রি এক্সিট রয়েছে, আপনাদের গেস্ট বেডরুম থেকেও এন্ট্রি এক্সিট রয়েছে। এবং প্রত্যেকটা বাংলোতে কিন্তু আমরা প্রিমিয়াম ফিটিংস অ্যান্ড ফিক্সচার্স দিয়েছি। পুরো বাংলোটা তৈরি করা হচ্ছে অ্যালোফোম টেকনোলজি দিয়ে, মিনস কোনো এখানে রেড ব্রিক্স ইউজ করা হচ্ছে না। এন্টায়ার স্ট্রাকচার ইজ বিং ক্রিয়েটেড বাই অ্যালোফোম টেকনোলজি, টোটাল কংক্রিট ব্লকস, যেখানে কিন্তু আপনাদের লংজিভিটি অফ বাংলো খুব ভালো থাকবে। এখানে দেখুন বাইরে কিন্তু একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া রয়েছে, ডিশ ওয়াশিং মেশিনের পয়েন্ট আলাদা করে করা রয়েছে। এবং চলুন আমরা এবার সামনে থেকে আপনাকে দেখাচ্ছি বাংলোটা। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন এন্ট্রি, যেখানে 8.5 ফিট হাইটের আপনারা মেন গেট পাচ্ছেন। এবং এটা হচ্ছে আপনাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। লিভিং কাম ডাইনিং এরিয়ার যে সাইজটা দেখুন কি সুন্দর, এখানে বিউটিফুলি ডেকোরেট করা রয়েছে। এবং এর চারিপাশে কিন্তু উইন্ডোজ দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকটাতে উইন্ডো আছে, ওখানে একটা উইন্ডো আছে, এই পাশটাতেও উইন্ডো আছে। যেরকম আমি বলে দিয়েছিলাম 4 সাইড ওপেন, এখানে কিন্তু প্রত্যেকটা সাইডে কিন্তু আপনার ওপেন রয়েছে। এবং 12.5 ফিটের ফ্লোর টু সিলিং হাইট রয়েছে, যেটা কিন্তু অন্য ভিলায় আপনারা পাবেন না। এবং আপনারা কিন্তু এদিকে যদি আসেন, এই পোর্শনটা আপনারা সেপারেট একটা ডাইনিং হল করতে পারবেন। সো আপনারা যে দেখতে পাচ্ছেন এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানটা কিন্তু এত একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে যে এখানে 6 সিটার একটা ডাইনিং প্লেস করার পরেও আপনারা দেখুন কতটা ওয়াকেবল স্পেস রয়েছে এখানে। এবং পাশেই কিন্তু এখানে একটা ছোট্ট লবি স্পেস রয়েছে, যেখানে আপনারা কিন্তু এদিকে কিচেন পাচ্ছেন, সোজাসুজি কমন ওয়াশরুম, আর এদিকে রয়েছে আপনাদের গেস্ট বেডরুম। তো চলে আসুন এখানে আমি দেখাই। তার আগে আমরা একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, শুধু এই বাংলোতে আপনারা কিন্তু ভালো স্ট্রাকচারাল ডিজাইনিং পাচ্ছেন না, এই বাংলোটা কিন্তু আপনাদের বাস্তু অ্যাপ্রুভ বাংলো। এখানে কিন্তু বাস্তু অনুযায়ী আমরা ডিজাইন এবং ডেভেলপ করেছি। এবং এই পাশটা যখনই আপনি আসবেন দেখতে পাবেন একটা ছোট্ট সুন্দর লবি আছে। এখানে কিন্তু আমরা হিগভিশনের একটা ভিডিও ডোর ফোন স্ক্রিন দিয়েছি, যেখান থেকে আপনারা অবজার্ভ করতে পারেন। এটা স্মার্ট সুইচেস দিয়ে আপনারা অপারেট করতে পারবেন। এদিকটা রয়েছে আপনাদের কিচেন স্পেস। কিচেন স্পেসটা ইউ প্যাটার্নে রয়েছে। ইউ প্যাটার্নের কিচেন স্পেসে কিন্তু সমস্ত ইকুইপমেন্টস আপনারা রাখতে পারবেন, এভাবে ডিজাইন করা রয়েছে। দেখুন কি সুন্দর একটা ইউ প্যাটার্নে এখানে মার্বেল ফিনিশিং দিয়ে আমরা করেছি, ইটালিয়ান মার্বেল। অ্যান্ড এদিকটাতে রয়েছে আপনাদের রেফ্রিজারেটর স্পেস সেপারেট। এবং পেছন থেকে কিন্তু আপনারা এন্ট্রি এক্সিট করতে পারবেন। আপনাদের যে হাউস হোল্ড মেডস যারা থাকবে তারা কিন্তু এখান থেকে এন্ট্রি এক্সিট করতে পারে, যেটা আমরা আগেই দেখিয়েছি আপনাদেরকে। আবার চলে আসুন ভেতরে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের গেস্ট বেডরুম। তো এই দিকটা দেখুন কত সুন্দর একটা সেপারেট ওটিজি মাইক্রো ওভেন পয়েন্ট সব কিছু কিন্তু দেওয়া রয়েছে। এবং এই পাশটাতে রয়েছে আপনাদের কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমের যে সাইজটা দেওয়া হয়েছে অলমোস্ট 8.5 ফিট বাই 4.5 ফিটের, উইথ অল টোটো অ্যান্ড জ্যাকওয়ার ফিটিংস। সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি ফিটিংস আমরা ইউজ করেছি। ফ্লোর টু সিলিং হাইট পর্যন্ত কিন্তু আমরা টাইলস ইউজ করছি। সেপারেট ওয়েট এরিয়া অ্যান্ড ড্রাই এরিয়া কিন্তু কমপ্লিটলি আমরা আলাদা রেখেছি। এবং এখানে দেখুন আপনাদের গেস্ট বেডরুম। গেস্ট বেডরুমটা কিন্তু খুবই সুন্দর। গেস্ট বেডরুমের যে সাইজ রয়েছে এটা অলমোস্ট 12.5 ফিট বাই 12.5 ফিট, মতলব স্কোয়ার শেপের আপনারা গেস্ট বেডরুম পাচ্ছেন, যেখানে আপনারা এরকম একটা ওয়াল আলমিরা ডেকোরেট করতে পারেন। বাইরেটা কিন্তু খুব সুন্দর একটা বিউটিফুল লন স্পেস দেওয়া রয়েছে পেছনটাতে। তো লন স্পেসটারও কিন্তু অ্যাক্সেস আপনাদের এই বেডরুম থেকে থাকছে। এবং এটা কিন্তু আমি বারবার বলছি, এটা কিন্তু সব থেকে ছোটো সাইজের আমরা বাংলোটাকে ডেকোরেট করেছি। এখানে কিন্তু আমাদের এখন যেগুলো অ্যাভেলেবেল আছে এর থেকে অন্তত ডাবল সাইজের বাংলোগুলো এখন অ্যাভেলেবেল আছে। এই সাইজের ভিলাগুলো কিন্তু ভীষণই কম লিমিটেড অ্যাভেলেবিলিটি আছে, মাত্র 2 থেকে 3টে অ্যাভেলেবেল রয়েছে। এবং এখানে যে সাইজটা আমরা দিয়েছি অলমোস্ট 1790 স্কোয়ার ফিট, মানে 1800 স্কোয়ার ফিটের কার্পেট এরিয়া দিচ্ছি। এখন যেগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সেগুলো হচ্ছে 3580 স্কোয়ার ফিট, 3580 স্কোয়ার ফিট, অলমোস্ট 3600 স্কোয়ার ফিটের ভিলাগুলো অ্যাভেলেবেল আছে। এবার আমি আপনাদের নিয়ে যাব ফার্স্ট ফ্লোর লেভেলে, ওখানে গিয়ে দেখাবো আপনাদের আরও 3টে বেডরুম এবং রুফটপ। সো এখন আপনাদের আমি নিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোর লেভেলে। যখন এখান থেকে এন্ট্রি করছেন এখানে কিন্তু আমরা প্রভিশন রেখেছি লিফটের। আপনারা চাইলে কিন্তু লিফট কিন্তু ইউজ করতে পারেন, এখানে ইনস্টল করতে পারেন। এডিশনাল কস্ট আমরা নেব এটার জন্য। ক্রস ভেন্টিলেশন উইন্ডো কিন্তু স্টেয়ার কেসের মধ্যেই আমরা দিয়ে রেখেছি। এবং যখন আমরা স্টেয়ার কেস থেকে ওপরে উঠছি এখানে একটা খুব সুন্দর ল্যান্ডিং এরিয়া রয়েছে।
ল্যান্ডিং এরিয়াটাতে কিন্তু আপনাদের অ্যাক্সেস রয়েছে বেডরুম প্লাস কিচেন, আপনার টয়লেটের দিকে, এদিকে রয়েছে আপনার কমন ওয়াশরুম এবং দুটো বেডরুম, আর এটা রয়েছে মাস্টার বেডরুম। তো চলুন মাস্টার বেডরুমটা আগে দেখাই। মাস্টার বেডরুমের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যালকনি। তার আগে আমি মাস্টার বেডরুমটাকে এক্সপ্লেন করছি। মাস্টার বেডরুমের যে সাইজ রয়েছে অলমোস্ট 14.5 ফিট বাই 11.9 ফিটের মাস্টার বেডরুম আছে, এবং মাস্টার বেডরুমের সাথে রয়েছে কিন্তু ইনবিল্ট ওয়াকিং ক্লজেট। সো এই ওয়াকিং ক্লজেটের সাইজটা দেখুন শুধু একবার, ওয়াকিং ক্লজেটের সাইজটা হচ্ছে 10 ফিট বাই 7.9 ফিট। এটা একটা ছোট স্টাডি রুমের মতো আপনারা করে নিতে পারেন। এখানে আমরা ওয়াকিং ক্লজেট দিয়েছি, চাইলে কিন্তু এদিকে একটা উইন্ডো করা যেতে পারে। আমরা ওয়াকিং ক্লজেট মানে আপনাদের ড্রেস আপ করার জন্য একটা আলাদা স্পেস এখানে দেওয়া রয়েছে। এদিকে চলে আসুন, এটা হচ্ছে আপনার অ্যাটাচ ওয়াশরুম উইথ দিস বিউটিফুল লাক্সুরিয়াস কিং সাইজ মাস্টার বেডরুমের সাথে কিং সাইজ ওয়াশরুম। এখানে আপনারা চাইলে জ্যাকুজি প্লেস করতে পারেন, বাথটাব প্লেস করতে পারেন। এখানে কিন্তু এতটাই স্পেস রয়েছে, অলমোস্ট 12 ফিট বাই 7.9 ফিটের মাস্টার ওয়াশরুম আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আমরা যে ফিনিশিং ইউজ করছি এখানে জ্যাকুয়ার, টোটো, গ্রোহের সব ইটালিয়ান ব্র্যান্ড ফিনিশিং ইউজ করছি, যেখানে আপনারা কিন্তু সমস্ত ইটালিয়ান কালেকশন সিপি অ্যান্ড স্যানিটারি ফিটিংস পেয়ে যাচ্ছেন। এখন আমরা আপনাকে নিয়ে যাব ব্যালকনির দিকে। তো আসুন ব্যালকনিতে আমরা যাই। তো ব্যালকনিটা সানডেকের মতো আমরা এখানে ডেকোরেট করেছি, যেখানে আপনারা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনিং করতে পারবেন। সো এখন আমি কিন্তু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ব্যালকনিটার সাইজ দেখুন, ব্যালকনিটার সাইজ হচ্ছে অলমোস্ট 29 ফিট, 29 ফিট বাই 6 ফিটের ব্যালকনি আছে। আর এখান থেকে আপনি পুরো প্রজেক্টের ভিউটা দেখতে পাবেন। আমাদের এখন ফার্স্ট ফেজে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেকেন্ড ফেজ যেটা, সেটা এই দিকটাতে হচ্ছে। সেকেন্ড ফেজে কিন্তু আমাদের যেরকম প্রিমিয়াম বাংলোজ আমরা লঞ্চ করেছি 6 কাটা থেকে শুরু করে 12 কাটার মধ্যে, এবং প্রিমিয়াম বাংলোগুলোর কিন্তু ফেসিলিটি, অ্যামিনিটিস থেকে শুরু করে সব কিছু আপনারা ইউনিক পাবেন। এখানে কোনো অন্য প্রজেক্ট নেই যেখানে কিন্তু আপনারা 6 কাটা থেকে 12 কাটা ল্যান্ড এরিয়ার মধ্যে ইন্ডিভিজুয়াল বাংলো পাবেন, তাও আবার কলকাতার ভেতরে, যেখানে নিউ আলিপুর থেকে জাস্ট 20-25 মিনিটস ড্রাইভে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন। এবং নট অনলি দ্যাট, এখান থেকে কিন্তু আপনারা হার্ডলি এসপ্ল্যানেড বা পার্ক স্ট্রিট উইদিন 35 to 40 মিনিটস পৌঁছে যেতে পারবেন। এখান থেকে মা ফ্লাইওভার ধরে আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন ডিরেক্টলি সল্টলেক সেক্টর 5, বা আপনার ওদিকে আপনার উল্টোডাঙ্গা লোকেশন মিন্স নর্থ কলকাতা, সেন্ট্রাল কলকাতা সব কিন্তু কানেক্টেড আছে। প্রজেক্টটার সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে লোকেশন অ্যাডভান্টেজ। এখান থেকে কিন্তু আপনারা যে কোনো পার্ট অফ দ্য সিটি আপনারা কিন্তু 40-45 মিনিটসের ড্রাইভিং ডিস্টেন্সে চলে যেতে পারবেন। তো চলুন আমি আপনাকে দেখাচ্ছি পাশের বেডরুম, তো যেটা আপনাদের স্টাডি রুম হতে চলেছে। আমরা 0.5 বেডরুম বলছি। এখানে কিন্তু একটা আলাদা ড্রেসিং ইউনিট করা রয়েছে, এবং ড্রেসিং ইউনিটের জায়গাটাতে আপনারা কিন্তু চাইলে অন্য কিছু ডেকোরেট করতে পারেন অ্যাজ পার ইয়োর চয়েস। এদিকে রয়েছে আপনাদের কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা দেখে নিন। কমন ওয়াশরুমের সাইজ রয়েছে 9.5 ফিট বাই 4.5 ফিট। লাক্সুরিয়াস ফিটিংস দিয়ে কমন ওয়াশরুম আমরা করেছি। ক্রস ভেন্টিলেশন উইন্ডো এখানে দেওয়া রয়েছে। সেপারেট ওয়েট এরিয়া অ্যান্ড ড্রাইভ এরিয়া কিন্তু সম্পূর্ণ আলাদা আছে। পাশেই রয়েছে আপনাদের থার্ড বেডরুম। সো দিস ইজ ইউর থার্ড বেডরুম। থার্ড বেডরুমের সাইজটা খুবই সুন্দর। এখানে আপনার ইন বিটুইন দুটো বাংলোর মধ্যে আপনাদের যে গ্যাপ রয়েছে মিনিমাম 15 ফিটের গ্যাপ রয়েছে। এখানে আপনারা আনডিভাইডেড শেয়ার অফ ল্যান্ড যেটা পাচ্ছেন প্রজেক্টে সব থেকে বেশি, কারণ এখানে আপনাদের 40 ফিটের ওয়াইড রোড রয়েছে এবং 30 ফিটের ইন্টারনাল রোড রয়েছে। 40 ফিট এবং 30 ফিট এই দুটো সাইজের আপনাদের রোড কনস্ট্রাকশন আপনারা পেয়ে যাচ্ছেন, এবং সম্পূর্ণ ইনফ্রাস্ট্রাকচার রেডি সহ আমরা দিচ্ছি। বাংলোতে কিন্তু আমরা এখানে আনম্যাচ ফেসিলিটিস দিয়েছি, যেরকম ফ্লোটিং ক্যাফেটেরিয়া, ফ্লোটিং মন্দির এবং 7 স্টার অ্যামিনিটিস অ্যান্ড ফেসিলিটিস আমরা দিয়েছি। এর পাশে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আপনাদের কিডস বেডরুম। তার আগে দেখাই, এখানে কিন্তু আপনাদের একটা খুব সুন্দর ওয়ার্ড্রপ আমরা ডেকোরেট করেছি। ওয়ার্ড্রপের সাইজটা দেখুন। ওয়ার্ড্রপ ডেকোরেট করার পরেও আপনাদের কতটা ওয়াকেবল স্পেস রয়েছে, লাভলি স্পেস। এবং এই ফ্লোর টু সিলিং হাইটটা আরেকবার দেখুন। ইটস এ গর্জিয়াস ফ্লোর টু সিলিং হাইট। ইটস অ্যাবাউট এ সাইজ অফ অলমোস্ট 12.5 ফিট। অ্যান্ড সব থেকে যে এনার্মাস জিনিস সেখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু যে ইউনিক স্পেসিফিকেশন সেখানে দিয়েছি সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন, যে টাইলিং ওয়ার্ক আমরা করেছি এখানে। অলমোস্ট এটা কিন্তু ইটালিয়ান কালেকশন যে মার্বেল ফিনিশ সেটার মতো টাইলিং ওয়ার্ক এখানে করা রয়েছে। এবং আমাদের যে বড় বাংলোগুলো হবে সেখানে কিন্তু আমরা অ্যাকচুয়াল ইটালিয়ান মার্বেল ফ্লোরিং ইউজ করছি। এর পাশেই রয়েছে আপনাদের কিডস বেডরুম। কিডস বেডরুমের সাইজ হচ্ছে 11 ফিট বাই 8.9 ফিট।
এটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে আমরা ডেকোরেট করেছি। এদিকটাতেও কিন্তু আমরা ক্রস ভেন্টিলেশন উইন্ডো পাচ্ছেন। এখানে চাইলে লাইব্রেরি করতে পারেন, এখানে সিট আউট এরিয়া করতে পারেন, যেখানে আপনাদের বাচ্চাদের জন্য স্টাডি টেবিল ইউ ক্যান ডেকোরেট লাইক দিস, and it's a beautiful study area and a library space. Beside that, it's a lovely wardrobe space also. So সব কিছু কিন্তু ইউনিকলি নাইসলি ডান আপ রয়েছে। এবং আমি আপনাদের এখন নিয়ে যাচ্ছি, চলুন আপনাদেরকে নিয়ে যাই আপনাদের রুফটপে। রুফটপটা আপনাদের যে প্রাইভেট রুফটপটা রয়েছে এতটাই বিউটিফুল। সো আমি এখন ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরের রুফটপে উঠছি। দেখুন এখানে কি সুন্দর শ্যান্ডেলিয়ার স্পেস করা রয়েছে। জাস্ট বিসাইড দ্যাট সি দিস মার্ভেলাস লাভলি ক্রস ভেন্টিলেশন উইন্ডো অ্যান্ড দিস ইজ ইউর পূজা স্পেস। এখানে কিন্তু খুব সুন্দর একটা ঠাকুর রাখার জায়গা নর্থ ইস্টে আমরা ক্রিয়েট করেছি। এরকমই আপনারা কিন্তু পূজা স্পেস ডেকোরেট করতে পারেন। তো চলুন এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদের টেরেস এরিয়াতে। টেরেস এরিয়ার যে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে টেরেস এরিয়াটা কিন্তু দুটো ভাগে আমরা ভাগ করেছি। এই সেকশনটাতে রয়েছে আপনাদের জ্যাকুজি আর এই পোর্শনটাতে রয়েছে আপনাদের ওপেন কিচেন। ওপেন কিচেন কেন করেছি? যাতে আপনারা পার্টি হোস্ট করতে পারেন, আপনাদের গেস্ট এবং আপনাদের যে রিলেটিভসরা আছে তারা এখানে কিন্তু বার্থডে পার্টি থেকে শুরু করে অ্যানিভার্সারি পার্টি এভরিথিং গেট টুগেদার আপনারা কিন্তু এই টেরেসেই করতে পারবেন। এবং এই সাইডটাতে রয়েছে একটা খুব সুন্দর একটা গ্রাস ফাসাড। আমরা কিন্তু গ্রিন গ্রাস প্ল্যান্টেশন এখানে করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে। এখন আমি সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারে আসি, সেটা হচ্ছে এর প্রাইসিং। তো এখন প্রাইসিংটা আমি বলছি, প্রাইসিংটা কিন্তু ফিক্স নয়, দিস ইজ চেঞ্জেবল। রাইট নাও আমি প্রাইসিং যেটা বলছি সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে 1 মাস পরে বাড়বেই, আমি 100% এটা বলছি। কারণ অলমোস্ট লঞ্চিং থেকে আজ পর্যন্ত 1 বছরের মধ্যে আমরা কিন্তু অলমোস্ট 25% প্রাইসিং অলরেডি ইনক্রিজ করে দিয়েছি। এখন যেটা সব থেকে ছোটো ভিলা মিন্স এই ভিলাটা যেটা 1790 স্কোয়ার ফিট কার্পেট এরিয়া রয়েছে, এটার আপনার অল ইনক্লুসিভ প্রাইস আমরা এখন কোট করছি 1.35 CR থেকে শুরু করে 1.75 CR। এর যে বড় ল্যান্ড এরিয়াটা আছে, সব থেকে ছোটো ল্যান্ড এরিয়া এটাই 2 কাঠার ওপরে, এর ওপরে 3 কাঠার ল্যান্ড এরিয়াটাতে আপনার 1.75 CR যাচ্ছে। এবং তার ওপরে যেগুলো লাক্সারি ভিলাস আমাদের রয়েছে সেগুলোর প্রাইসিং কিন্তু শুরু হচ্ছে অল ইনক্লুসিভ 3.15 CR থেকে শুরু করে আপ টু 5 CR পর্যন্ত। সেখানে কিন্তু 5 BHK 6 BHK ভিলাসও রয়েছে। তো লাক্সারি ভিলাগুলোতে যে মিনিমাম এরিয়া রয়েছে, মিনিমাম এরিয়া হচ্ছে 6 কাঠা ল্যান্ড এরিয়া। সেখানে কিন্তু 6 কাঠা ল্যান্ড এরিয়া উইথ 3600 স্কোয়ার ফিট কার্পেট এরিয়া, প্রাইস স্টার্ট হচ্ছে অনলি 3.15 CR থেকে। সব থেকে বড় যেটা 12 কাঠা ল্যান্ড এরিয়া, সেটাতে আপনার কার্পেট এরিয়া রয়েছে 4400 স্কোয়ার ফিট অ্যাপ্রক্সিমেটলি, সেটার প্রাইস অল ইনক্লুসিভ যাচ্ছে 4.95 CR পর্যন্ত। এর থেকে বেশি তথ্য জানার জন্য আজকেই কল করুন, কিন্তু প্রাইসটা কিন্তু ফিক্স নয়। আপনাদের আমি বারবার বলছি, যদি এই প্রাইসে আপনারা আজকে বুকিং করতে চান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এসে যোগাযোগ করুন, কারণ নেক্সট ফেস্টিভ্যাল মান্থ যেই এন্ড হবে তখন থেকে কিন্তু প্রাইস প্রতি মান্থে 1 থেকে 2% কিন্তু হাইক হওয়ার 100% চান্সেস রয়েছে। সো ডোন্ট বি লেট, come early and book your dream villa in Kolkata.